আকাশে গল্প যায় মেঘের ডিঙি ছুঁই, জীবন ভাসে জীবন হাসে বিন্নি ধানের খই, বিন্নি ধানের খই, বিন্নি ধানের খই। কন্যা হাসি প্রতিবেশী উঠোন থই থই, ভাটায় হাটা জোয়ারে ছোটা বিন্নি ধানের খই, সত্তর ধানের ছোঁয়া। হরে কৃষ্ণ, রাধে রাধে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালোই আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আর আজ হচ্ছে শনিবার, এখন সময় বিকাল 4টা। তো আজকে বিকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করছি। আই হোপ যে ব্লগটি ভালো লাগবে। বন্ধুরা, এবার বলি তোমাদের যে আমার বিকালবেলা থেকে আজকে ভিডিওটা শুরু করার কারণটা কি। কারণ হচ্ছে সকাল থেকে রান্নাবান্না করে স্নান টান করে তাড়াহুড়া করে গেছিলাম একটুখানি ব্যাংকে। তো সময় লেগে গেছিলো, আর প্রচণ্ড গরম পড়েছে, হাঁপিয়ে উঠেছিলাম। তাই এই কাজগুলো করব করেও কিছুদিন যাবৎ আমি করতেই পারছিলাম না। তো আজকে বিকাল 4টা থেকে ভিডিওটা শুরু করায় অনেকটা হাতে সময় ছিল, তাড়াহুড়াও ছিল না। তাই এই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর বিছানার চাদরটা অবশ্যই পাল্টে নিলাম, কারণ ওই যে বললাম পাল্টাবো করে হচ্ছিলই না। তো ফাইনালি আজকে পাল্টে ফেললাম। তো এই যে দেখো, এখন সমস্ত বালিশের ওয়ারগুলো এখন পরিয়ে দিচ্ছি। আর বালিশের চাদরের সাথে যদি ওয়ার ম্যাচিং না হয় তাহলে আমার বিছানাটা একদম ভালো লাগে না, পুরো বেমানান লাগে। তোমাদের কি এরকম মনে হয়? তোমাকে জানিও তো। আর এর সঙ্গে সঙ্গে আমি কিন্তু খাটটা অবশ্যই মুছে নিলাম, কারণ যা ধুলো পড়েছে। সত্যি কথা বলতে 2 দিন যাবত আমার কিন্তু আর মোছা ক্লিনিং করা হয়ও নি। তো আজকে ফাইনালি সমস্ত কিছুই ক্লিনিং করে নিচ্ছি। আর এই গরমের ভেতর কি আর বলবো, ক্লিনিং করা যা টাফ। তা আবার এই টিনের ঘরে। এই যে বিকালবেলা হয়ে গেছে, রোদ কিন্তু অনেকটাই কমে গেছে, তাপটাও কমে গেছে, কিন্তু এই যে গরম, আর ভীষণভাবে গরম পড়েছে গো আজকে। তো এই যে দেখো, এখন আমার শোকেসটা মুছে নিলাম। শোকেসটা মোছার পরে জাস্ট দুর্দান্ত লাগে। আর বন্ধুরা, আমাদের এই গ্রামে না প্রচণ্ড পরিমাণে কীর্তন হয়, আর প্রায় দিনই মাইক বাজে। তো জানি না ভয়েস দিচ্ছি মাইকের আওয়াজ আসছে কিনা, আসলে তো আবার সেই কপিরাইট দিয়ে দেবে। তো এই যে দেখো, এখন এই আমার ড্রেসিং টেবিলটা একটু ক্লিনিং করে নিচ্ছি। এটা তো না করলেই নয়, আর তোমাদের সঙ্গে না শেয়ার করলে একদম ভালো লাগে না। তো আমি মোটামুটি চলে এসেছিলাম ব্যাংকে থেকে ওই বেলা 12টা 12:30 নাগাদ। তো এসে খাওয়া দাওয়া করে রেস্ট করছিলাম, করে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, দিয়ে ছেলে ঘুমোচ্ছে। আর 4টার সময়তেই ঘুম থেকে উঠে আমি এই কাজগুলো করে নিচ্ছি। আর অবশ্যই তার আগে ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে গেছে আগের দিনেরটা। এদিকে তো 2টো ঘর ক্লিন করা হয়ে গেল। এবার দেখো আমি মুছেও নিচ্ছি, মানে বিকাল 4:30টার সময়তে আমি ঘর মুছছি, ভাবতে পারছো? তবে ভেবো না যে বাসি ঘরে কিন্তু কাজগুলো করেছি বা খাওয়া দাওয়া করেছি। অবশ্যই কিন্তু ক্লিনিং করেছিলাম। আর গরমে যা কিচকিচে হয়ে যায়, তো যখন ক্লিনিং করলাম, ক্লিনিং করার পরে যেন তো ধুলো পড়ে, সেটা না মুছলে একদম ভালো লাগে না। তাই এখন মুছে নিলাম। আর মোছার পরে ঘর দুটো যা চকচক করছে তা কি বলবো। তারপরে এই যে দেখো, এখন সন্ধেবেলা চলে এসেছি আমার ছেলে মেয়ে দুধ গরম করে দিতে। তো এই যে আমার ছেলে মেয়ে প্রত্যেকদিন সন্ধ্যাবেলাতেই দুধ বিস্কুট খায়, হয়তো ভিডিওতে দেখানো হয় না। তো আজকে ভাবলাম এই সন্ধ্যার কাজগুলো তোমাদের শেয়ার করি, তাই আর কি তোমাদের দেখাচ্ছি। আর এই যে এখন দুজনের জন্য বেড়ে নিলাম। তো আজকে দুধ বিস্কুট দেওয়ার পরে আর রাত্রের কোনো কাজকর্ম করিনি, কারণ ওই হাজব্যান্ডের নেমন্তন্ন ছিল, আর আমার ভাত তরকারি যা ছিল আমার হয়ে যেত। তো সেই জন্যে আর কি আর রাত্রে রান্নাবান্না করিনি।
তো এই অবশিষ্ট কাজগুলো অবশ্যই করে নিয়েছি, করে নিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। আর এই গুছিয়ে রাখার পরে যে গাছে এখন হলুদ দিয়ে দিচ্ছি, তোমাদেরকে দেখিয়েছি আগের দিন ভিডিওতে এত পিঁপড়ে। তো এখানেই আজকে আমার ব্লগটি এন্ড করছি।